স্নেহের ছাত্রছাত্রী ক্লাস 9, আজকে তোমাদের লাভ ক্ষতির 4 নাম্বার অঙ্কটা তোমাদের করাবো। সেটা হচ্ছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ হলো। তাহলে এখানে দেখছি যে 30টি লেবু কিনেছেন ক টাকায়, 10টি লেবু কিনেছেন ক টাকায়, 30 টাকায়। তাহলে একটি লেবু ক টাকায় কিনেছেন সেটা আমাকে আরো বের করবো। তাহলে একটি লেবু 10টি লেবুর যে ক্রয় মূল্য যদি হয় 30 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। আবার 1 ডজন লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত সেটা এখন আমরা বের করব। তাহলে এখান থেকে এরকম পাবো যে 10টি লেবুর ক্রয় মূল্য সমান হলো 30 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য সমান হলো 30/10 সমান হলো 3 টাকা। তাহলে একটি লেবু 3 টাকা কিনছেন ক্রয় মূল্য, এবং উনি কি করছেন যে 1 ডজন লেবু বিক্রি করছেন 42 টাকায়। 1 ডজন অর্থাৎ 12টি লেবু, 12টি লেবুর বিক্রয় মূল্য হলো কত, 42 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত সেটা এখন আমরা বের করব। এখন 12টি লেবুর বিক্রয় মূল্য সমান হলো 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য অবশ্যই 42 থেকে কম হবে, অর্থাৎ ভাগ হবে 42/12। 6 7 42, 6 7 42, 7, 6 2 12 ইকুয়াল টু 7/2 সমান 3.5 টাকা। তাহলে দেখছি যে তিনটে লেবুর ক্রয় মূল্য, একটি লেবুর ক্রয় মূল্য হলো 3 টাকা এবং একটি লেবুর বিক্রয় মূল্য হলো 3.5 টাকা। তাহলে আমাদের এক্ষেত্রে লাভ হয়েছে। তাহলে একটি লেবুতে লাভ, একটি লেবুতে লাভ সমান 3.5 মাইনাস 3 ইকুয়াল টু 0.5 টাকা। 0.5 টাকা মানে 50 পয়সা। তাহলে আমরা এবার বলবো যে লাভ হয়েছে। এবার কি করব, শতকরা কত লাভ হয়েছে সেটা আমরা এখন দেখব। শতকরা সব সময় আমরা করব ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে আমাদের একটি লেবুতে লাভ হয়েছে 3 টাকা, 5.5 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য কত, 3 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর লাভটা আমরা বের করব। তাহলে 3 টাকায় লাভ 0.5 টাকা। 1 টাকায় লাভ 0.5/3, এবার হচ্ছে 100 টাকায় লাভ সমান কত হলো, 0.5/3 গুণিত 100 ইকুয়াল টু, এটা হচ্ছে পয়েন্টটা তুলে দিলাম, 5/10 গুণিত 3 বাই হলো গুণিত 100। এক্ষেত্রে এই জিরো কেটে গেল, সমান হলো 50/3। 3 ছিল 48, এই যে ইকুয়াল টু হলো কত, 48 হলো 50, 16 পূর্ণ 2/3। 100 টাকায় যেটা লাভ হয়েছে সেটা হলো শতকরা। তাহলে শতকরা লাভ সমান হলো 16 পূর্ণ 2/3%। ধন্যবাদ।